হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বাহ, ভালো কথা। বিকেল থেকে শুনছো, এর আগেও শুনেছো 10 বছর ধরে, কি কল্যাণ হয়েছে আমাকে একটু বল। হরিনামের উপকার কটা জানো? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। আচ্ছা, তাহলে হরিনাম শুনছো এতদিন, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধেও তোমরা ওয়াকি বল, শুধু একজন বলো তো, চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায়? দেখি কিরকম শিখেছো, কিরম হরিনাম শুনছো দেখে। যার নাম শুনছি তার জন্ম কোথায় তাই জানি, একজন বলো। নদিয়া জেলার নবদ্বীপ, ভালো করে জেনে নাও। নবদ্বীপ বলতে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম, বাকি যদি নবদ্বীপ জানতে হয় তাহলে তোমাকে একটা একটা করে 9টা দ্বীপ আগে চিনতে হবে। বদ্বীপ, সলমিনী দ্বীপ, গোধূমদ্বীপ, অন্তদ্বীপ, জম্বুদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? সাধীর বাতাসা তোরে মোর কীর্তনে আসা, সাধুর বাতাসা তোরে মোর কীর্তনে আসা, সব বাতাসা খাবার লোভে এসেছে। বলো, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? তাহলে এতদিন হরিনাম শুনছি, যার নাম শুনছি তার জন্ম, দোষটা তোমাদের নয়। আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়, খাঁচি দিতে তৈরি, ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলো কেন, বলবো চলে যান মায়াপুরে, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ভালো করে এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, প্রমাণ আছে আমার কাছে। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো? সবাই খেয়েছে। দেখেছো? তাহলে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে এরা কেক খেয়ে, অথচ চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করছেন। ভাবুন তো, আজকে এই যে ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, হাঁড়ি, ডোম, কেওড়া, বৈষ্ণব সব এক আসনে বসছে, এটা কার অবদান? চৈতন্য মহাপ্রভুর অবদান। ভাবতে পারছেন? 24 বছর বয়স, যে সময় জীবনের যৌবন কাল, সেই সময় সর্বস্ব ত্যাগ করে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আপামর জনসাধারণের জন্য নিজের আত্ম বলিদান দিলেন। তার জন্য আমরা কি করলাম? সামান্য তার জন্মটা কোথায় এটাও ঠিকঠাক জানিনি আমরা। কি গো, তাহলে মহাপ্রভুর জন্ম কোথায় বলে দিই নাকি? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দন।
এলো পরিণতিতে হলো তন্ন সময় সচিবার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা ধ্যান দিন, মহাপ্রভু কোথায় জন্মেছিল এবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। নদীতে হলো তরুণ সময় সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পরিণতিতে হলো তন্ন সময় সচিবার কোলে হলো চন্দ্রোদয়। বুঝে নিলেন? তাহলে কি বলবেন এবার? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা একদম হৃদয়ঙ্গম করে নিন, এটা জানা দরকার। আপনি হিন্দু, আপনার এটা আগে জানা দরকার। তাহলে চলুন হরিনাম নিয়ে যেটা বলছিলাম, হরিনাম এত শুনছি, কাজ হচ্ছে কি? দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন, কিন্তু বিড়ালে মুখ দিলে কাজ হয়? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য কি খেতে হবে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? প্রভু কহে কহিলা নামে মহামন্ত্র, কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র। যাইয়া গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে বলে দেবো অনেক কথা। কেমন কি করতে হবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম কৃষ্ণ নামে মহামন্ত্র, প্রভু কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র। যাইয়া গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে ও প্রভু, হইয়া স্বতন্ত্র। এই নাম করতে গেলে তো অনেক নিয়ম আছে না? প্রভু বললেন একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এদিকে লক্ষ্য রাখুন। ও চাপার মা, এদিকে দেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে মনে প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে। আনন্দের উদয় হবে।
গুনগুন গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা বেঁধে যাবে। গুনগুন করে, হ্যাঁ, কিন্তু জোরে করলে লাভ বেশি, ব্যবসায় লাভ আছে। কেন? তোমার ঘরে ইঁদুর, আরশোলা, মাছি, পিঁমড়ে, মশা, গিরগিটি, টিকটিকি, যত পোকামাকড় আছে, এরা নাম শুনলেই উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। এই গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, সকালবেলায় পাগলা হয়ে গেছে, ঘুম ভাঙাচ্ছে। বললুম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। কি হঠাৎ করে আপনি একটা তুলসীর মালা পরে একটু তুলসী তলার মাটি কপালে দেবেন, দেখবেন গোটা পাড়াটা আপনার সমালোচনায় ফেটে পড়েছে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, শালা নিজে করবে না, খাঁচি দিতে ছাড়বে। তবু তো ভালো, এই যে কমিটির যে ছেলেগুলো আছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন ভোলার চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে নিজেদের দোষে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচান, না হলে দুদিন পরে যেটুকু পায়ের তলায় মাটি আছে এটাও সরে যাবে। কি বুঝতে পারেননি? আরো ভেঙে বলতে হয় না? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দা, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌরে হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো ক্লিয়ার। বাকি বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে আবার পরজন্মে কি হবে? দুপানা চার পা। সবারই ইচ্ছা হয় আবার পরজন্মে মানুষ হব, ইচ্ছা হয় না মা? তাহলে কি করবে? কি করলে মানুষ হবে? যখনই ঠাকুরের কাছে যাবে, শুধু একটা কথা বারবার বলবে, ও দয়াল, দয়াল রে আবার যদি আসি দয়া, এ ভব সারে আবার যদি আসি দয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমাদের মতো
দয়াল রে তোমার মতো নেই গো আপনজন, দয়াল রে তোমার নেই গো আপনজন। কি লাভ হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে কি লাভ হবে? আমি হয়তো কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে তোমাকে ডাকতেই পারবো না, তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে? মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। ভগবান বলছে, হ্যাঁ রে, তোর মা কৃষ্ণ ভক্ত হলে তুই উদ্ধার হবি কি করে? বলে, ও মা, মা যদি কৃষ্ণ ভক্ত আমি উদ্ধার হব না? ভগবান, তুমি এটাও বুঝলে না আমার কথা? বলে, না, একটু বুঝিয়ে বল। ভক্ত বলছে, ও ভগবান, তাহলে শোনো, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব। কি করে হবি? বলে, ভগবান এটাও বুঝলে না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার পাবো। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। নিত্য প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? এটা থাক, ও বললেও হবে না, হবে। এখন মায়েরা বলবে, বাবা আমাদের সংসারে কত কাজ, কিচ্ছু করতে হবে না, 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। পারবে? সম্ভব নয়। যে বলছে হ্যাঁ, সে জীবনেও ডাকবে না। 24 ঘন্টায় 24 বার ডাকা সম্ভব নাকি? হবে না। বলছে যদি তা না পারো তদ অর্ধ, মানে 12 বার। হ্যাঁ, 12 বার তাও হবে না, সংসারে যা কাজ। ও হবে না, বাদ দিয়ে দাও। আচ্ছা, তা যদি না পারো তদ অর্ধ, 6 বার হবে? সব মিছামিছি ঘান নাড়ছে। তা যদি না পারো, শেষ বলে দিচ্ছি, তদর্ধ 3 বার। 3 বার ভগবান, যেমন ট্যাবলেট খাও না, সকাল দুপুর রাত্রি 3 টাইম ওষুধ খাওয়ার মতো ভগবানকে ডেকে নেবে, 3টে টাইম হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, তবে যারা দিনরাত ভজন করছে তাদের দরকার নেই। এটা যারা একদম অন্য পথ দিয়ে যাচ্ছে তাদেরকে টেনে আনার জন্য, বুঝলে না? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তাহলে বলে দেবো, কিন্তু তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন ভগবানের চরণে ফুল কারা দেন? একটু হাত তুলুন দেখে নি। বাহ, প্রতিদিন ভগবানকে ফুল দেন? বেশ, মানে ফুল কিনে দেন না নিজের কাছে তুলে দেন? না সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে দেন? কি হলো, হাসাহাসি হলো কেন? ভক্তিতে একবারে গদ গদ, সকালবেলা হাঁটতে গিয়ে লোকের গাছের ফুল চুরি করে এনে, ও দরকার নেই, তার থেকে ফুল দিতে হবে না। 2টো তুলসী পাতা 2 হাতে নেবেন, চোখের জলে ভালো করে মাখাবেন, যদি শিবলিঙ্গ থাকে তার মাথায় চাপিয়ে দেবেন। কি হলো, ভুল বললাম নাকি? এই রে, আমার আবার এখন ব্রেনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হয়তো ভুলও বলতে পারি। কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে? শিবকে তুলসী পাতা দিতে নেই, কোথায় লেখা? তত্ত্ব দেখো, কদিন আগে এই তত্ত্বটা ছেড়ে দিয়েছি, দেখে নেবে। যাদের সংসারে প্রচন্ড অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মোটে মিল হচ্ছে না, যাদের সংসারে একদিক দিয়ে নিয়ে এলে আর একদিক দিয়ে শেষ, 3টে মাস 2টো করে তুলসী পাতা চোখের জল মাখিয়ে শিবলিঙ্গের মাথায় চাপান। যদি না কাজ হয় আমাকে ফোন লাগাবে।
কোথা থেকে বললেন আপনি এটা? সবকিছু শুনে নিন, খুলে বলে দিচ্ছি। বিষ্ণু পুরাণ। ভালো করে শুনুন, শ্লোকটা বলবো এবার। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে। এটা আমার বাপের লেখা নয়, এটা বেদব্যাসজি লিখছে, বিষ্ণু পুরাণ। কিছু কিছু বামুনদের এসব বুজরুকি আছে, শিবলিঙ্গে তুলসী দিতে নেই, বেলপাতা দিলে শিব যা খুশি তার চতুর্গুণ বেশি খুশি হয় যদি শিবকে তুলসী পাতা দিতে পারেন। এটা জানতেন না, আজ প্রথম শুনলেন। আমিও জানতাম না, দিন 15 আগে পড়তে পড়তে খুঁজে পেলাম। তাহলে একটা নতুন কথা লোককে জানাতে হবে। তুলসী হেম তুল্লানি মানে কি? তুলসী সোনার থেকেও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের তুল্য। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে কে? হরে কে? জয় রাধে। শিব এবং কৃষ্ণ বা নারায়ণকে দিলে, যদি শিবকে দেন শিবলোক প্রাপ্তি হবেন, যদি নারায়ণকে দেন তাহলে বিষ্ণু লোক প্রাপ্তি হবেন, আর যদি কৃষ্ণকে দেন গোলক বৈকুণ্ঠ ধামে যাবেন। বুঝে নেওয়া গেল? কাকে দেবেন আপনার ব্যাপার। যেই বলেছি সেদিক থেকে হাত নাড়তে শুরু করেছে, না না না, তুলসী শিবকে দেওয়া যাবে না। শ্লোক বলে দিলাম, পুরাণের নাম বলে দিলাম। প্রয়োজন পড়লে যদি আষাঢ় মাসে ফোন করেন, ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওসব বুজরুকি কারবার আমার কাছে নেই তো। এই জন্যে তো সেই আশ্বিন মাস থেকে শুরু করেছি, জ্যৈষ্ঠীতে গিয়ে থামবো। হ্যাঁ, পৌষ মাসে 30 দিনে 30 পালা গেছি। পৌষ মাসে কনকনে ঠান্ডায়। কোথায়? আসাম, শিলং, মেঘালয়, কুচবিহার, ওই দিকের কীর্তন। তাহলে বুঝে নিলেন, 3 বার ডাকতে হবে। ডাকবেন তো? তাহলে বলে দিই 3টে টাইম। রাতে যখন, কখন শুরু করবেন জানেন? যেমন ফুল, কুঁড়ি ফুল জীবনে গোবিন্দ চরণে দেবেন না, আর ফুল ফুটে ঝরে পড়ে থাকলে কুড়ি এনে গোবিন্দকে দেবেন না। কেন? ফুলের দিকটা বুঝে নিলেন, এবার এদিকটা মানব জীবনের দিকটা বুঝে নিন। ওই যে কুড়িটা দাঁড়িয়ে আছে, এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেটা ফুটে একবারে ঝরে গেছে, বুঝলেন না? হরি বলে ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন ফুল ভগবানকে দেবে? যখন টাটকা। কখন দেহ সেবায় লাগবে? যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ। ছেলে যদি হয় অর্ধাঙ্গিনী এলো, অর্ধাঙ্গিনী মানে বউ। অর্ধেক মন নিল, 1 মন সমান কত কেজি? 40। অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুসুরি। সকাল হলেই ব্যাগ হাতে নিয়ে আয়। কি কিসের জন্য বিয়ে করেছিলে? বলে পুত্রঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র তোমার কি করবে? বলে শোনো, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজনা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। চাপার মায়ের হাসি দেখো, বাবা। আরে এটা সত্যি নয়, আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পরে, যাকে নিয়ে বাঁধলি ঘর।
যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। কি গো, তাহলে ছেলের বৌমা করে আনলাম, তাকে দিলাম 5। মন চলে যাচ্ছে তো, মন আছে কত আর? 5 বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, হরিনাম শুনতে বসলে কি হবে, খালি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। সুযোগ পেলেই ঠ্যাং মিলবে। কি আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ও পারে যাবার দিন। এইবার বলুন, বুড়ো বয়সে আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে, ঠাকুরকে ডাকবে, না বসেছে, নাতনি এসে ঘাড়ে উঠে পড়ে দাদু দোল দোল, দাদু দোল, ভজন হয়ে গেল। সত্যি কথা বলুন, একবারে শেষ প্রান্তে এসে আমরা কি করি, ঠাকুরের কাছে গিয়ে খালি চোখের জল পেলি, ভগবান আমাকে তুলে নাও ভগবান, আর পাচ্ছি নি ঠাকুর আমাকে তুলে নাও। তবে যাবার আগে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই রাজ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে দে, জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, তোর ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না তবে রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি, এলি গেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। তাহলে 3 টাইম যখন যৌবন থাকবে, এইবার বলি 24 ঘন্টার যৌবন কোনটা? 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, ভগবানকে ডাকা হয়ে যাবে। ভজনে যা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি লাভ হবে? 3টে লাভ পাবেন, বলবো। যত জন্ম আপনি মানুষ কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট হবে না। 2, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। 3 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মাল আটকে গিয়ে হরিনাম হয়ে যায়, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? ও মা, যে যাই করুক রাত্রিতে তাকে একটা জায়গায় যেতেই হবে। কোথায়? বিছানায়। ঠিক শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন, বালিশটাকেই দেবতা ভাববেন, ভেবে বালিশটাকে একটা প্রণাম করে নেবেন। কি বললে? শয়নে পদ্মনাভ হঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ব্যাস। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। 2 টাইম ডাকা শেষ। 3 টাইমটা একটু কঠিন আছে, ওটা আর বলছি না, কঠিন ব্যাপার। ভোরবেলা উঠতে হবে। এই মায়েরা ভালো করে শুনে নাও, সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়,
তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি দেখেন সূর্য উঠে গেছে, ছড়া ঝাড় দেবেন না। মনে থাকবে তো? এইবার চলুন, ভোরবেলা উঠে একদম কোনো নিয়ম নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। কি লাভ হবে এতে? 5টা উপকার আপনি পাবেন। সংসার থেকে অশান্তির আগুন চলে যাবে। যাদের ব্যয় আছে, আয় হচ্ছে না, 3টে মাস করুন, রেজাল্ট পাল্টাবে। হ্যাঁ, ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করুন, সব ঠিক হয়ে যাবে। যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়া থাকে, পাক্কা 13 থেকে 14 মাস করতে হবে, ফাঁড়া কেটে যাবে। কি করবেন? একদম ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে হাতটা বুকের কাছে রাখবেন, রেখে 5 জনকে প্রণাম করবেন মায়েরা, বাবারা 4 জনকে। আগে 4টে বলে দিই। এট ফার্স্ট প্রণাম, প্রথম প্রণাম করবেন কাকে? পৃথিব্যাং সদনা রূপে না। আচ্ছা, বুঝতে পারবেন না, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার পক্ষে ফিরে এলাম, ঘুমালে তো মরা। 2, শোবার ঘরে একটা ভগবানের শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে আবার দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা শ্বশুর শাশুড়ি বা বাবা মার উদ্দেশ্যেও প্রণাম জানাতে পারেন। বুঝে নেওয়া গেল। 4 নম্বর কাকে প্রণাম করবেন? যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে। শেষ প্রণামটা কাকে করবেন? যে আপনার মাথা ফাটিয়েছে, পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রতিদিন যদি এটা করেন, আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা স্বামীর আয়ু কমাতে চান মোটেই করবেন না। গাল পারবে না তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বাবারা যে কাজে যাবেন 2 দণ্ড শুধু মুখে হরিনাম করে নেবেন, ওটা ট্যাক্স। এই যে কাজগুলো ভগবানের উদ্দেশ্যে করলেন তার ট্যাক্স। 2 দণ্ড মানে 48 মিনিট। যা কাজে যাবেন, সে চাষ করতে যান, সাইকেল চালিয়ে কোথাও যান, যা করবেন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছেই, এরপরেই ঠেলতে হবে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। 3 মাস করে রেজাল্ট আমাকে দিন। যদি কাজ না হয়, তবে খুব সাবধান, অপরাধ না হয়। যে জন কে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কি হলো? কাজ হবে? কাজ হবে কি? এদিকে কৃষ্ণ নাম করছে, এদিকে চটচাট করে খালি দিচ্ছে। জীব হত্যা হচ্ছে না? ডেড বডি পড়ছে তো, সব জীবের মধ্যে তিনি, তাহলে তো অপরাধ হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড আমার সঙ্গে গিয়ে দেখুন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে একবার বাহু তুলুন। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণ নাম রে।
তাতে কি কৃষ্ণ না পূর্ণ হবে মনস্কার জাগিয়া গৌরার নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মনে থাকবে, যাদের বাড়িতে খুব কাজের চাপ, আমার নাম করারই সময় নেই, আছে কেউ? যদি থাকে তারও ব্যবস্থা আমার কাছে আছে, সব রকম ওষুধ আছে। কেউ থাকলে হাত তুলুন, বলে দেবো, সহজে হয়ে যাবে। যে আমি জপও করতে পারবো না, হরিনামও করতে পারবো না, আমি কি করব? আছো কেউ? হাত তুললে বলে দেবো। হে সহজে কেউ তুলবে না, কেন? প্রচার হয়ে যাবে। কি মাধ্যমিকে কে ফেল করেছে বলবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি না করতে পারেন, ওই প্রত্যেকে আমরা একটা ঠাকুরকে সবাই ডাকি যখন বিপদে পড়ি, কর কর করাত গুড় গুড় গুড়ুম। কোন ঠাকুরের নাম করি সেই সময়? জোরে বলুন না, বলতে পারছেন না। একদম রাইট, জোরে বলুন। সে যে কালী ভক্ত, যে দুর্গা ভক্ত, যে কৃষ্ণ ভক্ত, সব ছেড়ে দিয়ে বজ্রাঘাতের আওয়াজ পেলেই রাম 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 করে। কেন? এত দেবতা থাকতে সে তো কৃষ্ণ ভক্ত, রামকে ডাকলো কেন? ব্যাপারটা তো এইখানে, বজ্রাঘাত পড়লেই রামকে ডাকে, অন্য সময় রামকে চেনে না কেন? ব্যাপারটা কি? মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়। এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। লক্ষণকে শক্তি দিয়েছিল কে? রামচন্দ্র। যার জন্যে দেখবেন বজ্রাঘাত করলেই আমরা রাম 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 করি। এটা একটা ব্যাপার। আর আমি যেটা বলবো, ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, যদি আপনি খুব ব্যস্ত থাকেন, দুবার রাম রাম করলে 108 বার জপের ফল পাওয়া যায়। এটা সম্ভব? দুবার রাম রাম করলে 108 জপের ফল কি করে হবে? জানেন না? বলতে হবে। ছোটবেলায় পড়েননি বর্ণ পরিচয়? এখন তো উঠে গেছে। ছোটবেলায় ছিল না বর্ণ পরিচয়? পড়েছেন তো? কর কর খলা খলা ঘটা জলা। বীর সিংহে সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর কর কি করতে বললেন? যদি মানুষ হতে চাও সৎ কর্ম করো। খল, যদি সৎ কর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎ কর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট সুন্দর হয় তাহলে ভক্তি জলের সঞ্চার ঘটবেই ঘটবে। এইবার চলুন, বর্ণ কটা? বর্ণ কটা? দু রকমের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এ কত পড়াবো আর? এই রাম বানান কি? রয়ে আকার ম, এই তো। র ব্যঞ্জন বর্ণের ক নম্বরে হচ্ছে? 1 2 করে ক থেকে গোনো। 27 নম্বরে হবে র। স্বরবর্ণের আ ক নম্বরে হয়? স্বরবর্ণের আ ক নম্বরে হয়? 2। তাহলে 27 2 29। ম ব্যঞ্জন বর্ণে ম আছে 25-এ। 29 আর 25 কত? অঙ্কে এত কাঁচা? 29 25 54। রাম রাম 54 দুগুণে 108 কাম। বুঝে নিলে? দুবার রাম রাম বলা মানে 108। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। যত যাই করো, মানুষ সুখে থাকার জন্য অনেক চেষ্টা করছে, করছে না? কি করে সুখ আসবে সংসারে? হাত তুলে বলুন তো। এত ভক্ত হরিনাম শুনতে এসেছে,
যদিও সন্ধেবেলা প্যাকটাপ লোক ছিল, সব খেয়েছে আর ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আরে পেট যদি হয় ভারী, কাঁধ ধার ধারি। ওসব হরিনাম হরিনাম রাখো, পেট ভর্তি, চল গিয়ে ঘুমাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি আর বলবো, বলার কিছু নেই। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ব্যাপারটা কি দাঁড়ালো। 2 বার রাম রাম বলে নিলে 108 বার নাম জপের ফল পাওয়া যায়। আজকে ধরুন হরিবাসরে যত ভক্ত এসেছেন, একজন বলুন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি, একজন। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কেন? মানুষ যখন জন্মেছিল তাকে 3টে ইঞ্জেকশন দেয়া হয়েছিল। জন্মেই মানুষ 3 বার কেঁদেছিল, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। 3 বার কাঁদলো কেন? বললে ওকে 3টে ইঞ্জেকশন পুশ করা হলো, যতদিন পৃথিবীতে থাকবি তুই 3 জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কেন? মানুষ তুমি সুখ পাবে না, যা বলে এসেছিলে একটাও পূর্ণ করো না। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, ফেলে এসেছি। এটা এক ভক্তের অনুরোধে আমাকে গাইতে হচ্ছে গানটা। মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, ফেলে এসেছিস কারে মনে রে। ও মায়েরা, সেদিন দুজন কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আমার মাও কাঁদছিল। যারা মা হয়েছে সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে একটু দয়া করো। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার, ফিরে এসেছিস কারে মন রে আমার, এসেছি আরে মন রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় নদীর জল। দেখো মানুষ, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও গণা দিন ফুরিয়ে আসছে, তোমাকেও আবার সেখানেই ফিরতে হবে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল গাছের কাছে যাবেন,
ফুলটা তুলবেন না, দুই দিক দিয়ে হাত দিয়ে এরম চোল করে 5 মিনিট তাকিয়ে থাকবেন ফুলের দিকে, জিজ্ঞেস করবেন বল না ফুল, তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি তুই গোবিন্দের চরণ পেলি? আমি বলছি না। প্রণাম জানাই বিশ্বকবিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোরে মোরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো ফিরে ফুলের ভাষা যদি বুঝি রে, সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মোর মনে রে আমার ফিরে এসেছিস আরে মোর মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, মোর মনে রে আমার ফেলে এসেছি কারে মোর মনে রে আমার। এসেছি কারে নেতাই গৌর হরি হরি হরি। সুখের সন্ধান যদি পেতে হয় সবার আগে আপনাকে সুখময়কে চিনতে হবে। কিন্তু যতদিন রক্তের তেজ থাকে আমরা ওসব কারো ধার ধারি না। সুখময়কে ডাকবো কখন? যখন বিছানায় পড়ে যাব। ঠাকুর একটু দয়া করো, ঠাকুর একটু কি। রাস্তা কিছু নেই, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। পাপ বাপকেও ছাড়বে না, তৈরি থাকো। চলুন গৌরচন্দ্রিকা শেষ করবো এবার, কারণ লীলার দিকে যেতে হবে, আবার লীলায় গিয়ে একটু তত্ত্ব শোনাতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আবার এনার একটা গান অনুরোধ আছে। এই গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? পরম করুণ মোর গোরাদিজ মণি, কলিজীবে উদ্ধারিতে আইলা অবনী। এসে কি দিচ্ছে মহাপ্রভু? এসে কি বিতরণ করছে? ওনাগরি চেয়ে দেখ কি নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। নাম চিন্তামণিরা মহা ঔষধি শোনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। তাই না করি? এই যত অবতার এসেছে আর গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হবে না। বলে কেন? বলে শোন বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। হ্যাঁ, এই কীর্তন শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। এই যে তালটি আপনারা শুনছেন, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতা
দাতার শিরোমণি রে, ওগো দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গোড়া দ্বিজ মণি রে, সে যে অখিল রসের খনি রে, নিতাই গৌর হরি বল। সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতা শিরোমণি, এই শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? শিরোমণি সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বড় দাতা মনে নেই? ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। এই তাহলে মনে থাকবে তো, সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ, কলিযুগের বড় দাতা বিচার করো। এইবার বলি, সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, দেয়? কেউ দেবে না, সে যত আপনজন হোক। আচ্ছা, তোমাদের সব থেকে আপন কে? বর নাকি স্বামী সব থেকে আপনজন? সকালবেলায় বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো, দিয়ে দেয় না? চাইতে হয়? কিরম বলছে দেখো, 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। না চাইলে কেউ দেবে না। দেখো দাদাদের জিজ্ঞেস করো, কি গো এই যে কর্তা, স্নান করে এসে কি দেখো, ভাত বাড়া থাকে না চাইতে হয়? বলে চাইতে হয়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কই গো, দুটো দাও না। কিন্তু ভাবুন তো, চাইতে হলো না, জীবের দ্বারে দ্বারে গিয়ে দিয়ে লোকে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, না চাহিতে নিতাই গৌড় হরি 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 বল। ভুবন ভরি জনে জনে চাচি দে যা
বলে যেছে সেদে বিলাল রে ও বুঝেছে সেদে বিলাল রে ব্রহ্মার দূর লব প্রেম একবার ধর লহ লহ বলি ও ব্রহ্মার দুর্লভ প্রেম ধরলো লহ বলে ব্রহ্মার দুর্লভ প্রেম গড়িয়েছে সে দে বিলালো রে। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, এই পদাবলী রচনা করলেন কে? তিনি হলেন সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মোর ভোগনা ছুটিল, ভোগ কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, হলোই বাকি হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি হলোই বাকি হলোই বাকি, হলোই বাকি। হলোই বাকি ওই এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি বাকি হলোই বাকি ও কি ভোগ না ছুটিল রে হে ও সুধাময় মনে মোরো ভোগ না ছুটিল রে এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। আরো বহু অজানা তত্ত্ব আমরা শুনবো। এখন চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি, ছোট্ট ছেলে 8 বছর বয়সেই ভজনটি লিখলেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখার বংশীবট দ্বাদশ কানন, কেশিগার বংশীবন দ্বাদশ কানন। শিখার বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবেন? কার জয় দেবেন? না না, রাধারানীর জয় তো দেবেন, তার আগে এখন তার পরিকর গোষ্ঠীর জয় দিন। সবাই মিলে বাহু তুলুন। জয় গৌর হরিবল। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ ধর। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ ধর। জয় দীনবন্ধু জয় নাথ নারায়ণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, তিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রাম। চলো মন নিতাই গৌর হরি 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 বল। ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से कहो धामेश्वरी राधा रानी की। এখন ভর্তি পেট আছে, জোর আছে। সবাই প্রসাদ পেয়ে নিয়েছেন তো? ও এখনো পাননি, তাহলে এবার যাবেন নাকি পরে যাবেন? बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। একটা গাই নাকি? रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी, श्री जी लाडले प्यारे हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন সবাই রাধা নাম গায়। স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी, राधा रानी तीन लगन के प्यारी, राधा रानी हमारी है। तीन लगन के प्यारी, राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी, राधा रानी हमारी। जय जय श्री राधे। राधा रानी हमारी है।
ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी, राधा रानी हमारी, प्यारी राधा रानी हमारी। प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে সুযোগ যখন পেয়েছেন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। আত্মনিবেদন কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी, राधा रानी हमारी। तीनों लोक ने दे प्यारी সবাই বলুন। रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसना में, राधे राधे दान गली में, राधे राधे दान गली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, आलता पहाड़ में, छापन्न कोठोड़ा, राधे राधे ज्योतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोद्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चक्रेश्वर में, राधे राधे ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे चित्रकूट में, रावल में, राधे राधे तुरन में, महावन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, दादर वन में, महावन में, लाल वन में,